গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। উত্তর কাশীপুর ঈদগাহ ময়দান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ মাহফিলে উপস্থিত আছেন আমার কলিজার টুকরা উস্তাদ, দক্ষিণ বাংলার বিশিষ্ট আলেমে দ্বীন, শত শত ছাত্র যার কাছ থেকে মুফতি হয়, হযরতুল আল্লাম জনাব হাফেজ মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া উসওয়া হাসানা মাদ্রাসা। এই আওয়াজ বাদ দেন, শুধু সাউন্ড ভলিউম বাড়াই দেন, শুধু ভলিউম বাড়াই দেন, মিক্সার দেন দেওয়া লাগবে না, হ্যাঁ ভলিউম বাড়াই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। এই মাহফিলের জন্য কি শুধুমাত্র এই কয়জন মানুষই শুধুমাত্র মাহফিলের এলান শুনতে পারছেন, না আরও মেলা মানুষ মাহফিলের ঘোষণা বা মাহফিল এখানে হবে আপনারা জানতে পারছেন, কিন্তু তারা আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসছেন বিদায়ী আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দান করছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসআদাত বাজুরে বাজুন ইসকা তানা বখশাত খোদায়ে বখশিন্দা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে সব কাজ নিজের গায়ের শক্তি দ্বারা করা যায়, একটা কাজ শুধুমাত্র গায়ের শক্তি দ্বারা করা যায় না, সেটার জন্য আল্লাহ তাআলার খাস মেহেরবানি দরকার, সেটা হলো আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসবেন, পছন্দ করবেন, এই বান্দাই শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে। এজন্য আমি আপনি এমন একটা মজলিসে বসছি, আমরা সকলে নিয়তকে খাঁটি করি। আল্লাহ তাআলার রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি
ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল আমলই তার নিয়তের পর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি হিজরত করে দুনিয়ার জন্য, তার হিজরত দুনিয়ার জন্য হবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য হিজরত করে, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করবে, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে। আমরা যে বাসা ছেড়ে এখানে আসছি, এটা একটা হিজরত না? আমার বাড়ি ছেড়ে আমি দিনে মাহফিলে আসছি, এটাও তো একটা হিজরত। এজন্য আমরা শুরুতেই আমাদের নিয়তকে আমরা খালেস করে নিই। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কেমন মজলিস? যেহেতু আমাকে প্রথম দেশে, এজন্য মজলিসের প্রথম যে আদবগুলো এগুলো নিয়ে আলোচনা করতেছি। আমাদের মুফতি আব্দুল কুদ্দুস সাহেব হুজুর তিনি চলে আসবেন, হুজুর আসলে হুজুরি আলোচনা করবেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজের মধ্য থেকে কিছু মানুষ যখন আল্লাহ তাআলার আলোচনা এবং তার নবীর আলোচনা করার জন্য বসে এবং শুনে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিস আল্লাহ তাআলা আমাদের মতো মজলিস করে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা রাব্বা। আল্লাহ তাআলার নিকটে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ মজলিস করে করে বলেন যে আমার বান্দারা জমিনের মধ্যে আমার কোরআনের কথা শুনতেছে, তারা কনকনে শীতের মধ্যে তারা বাসা বাড়ি ছেড়ে রেখে তারা জান্নাতের বাগিচায় বসে গেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমার এই বান্দাগুলো বাসা বাড়ি ছেড়ে তারা এই শীতের মধ্যে তারা ময়দানে বসে গেছে, কোন কারণে কোন লাভে বসছে? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আল্লাহ, আপনার এই বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনার এই বান্দাগুলো জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত আর জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার জান্নাত আর জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা আমার জান্নাত আর জাহান্নাম না দেখে, আমার আযাব না দেখে, আমার নিয়ামত না দেখে আমি আল্লাহকে যে ভয় করলো এবং আমি আল্লাহর পর বিশ্বাস স্থাপন করলো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মজলিসে বসা তৌফিক দান করেছেন। ওলামা ইকরামের মজলিস, এটা বরকতি মজলিস। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দেন। তার সগীরা গুনাহ আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা ঝরায়া দেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরাতুল কাহফের একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আমরা কি ঈমানদার কি বান্দার না? জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? জান্নাত যদি চাই তাহলে আমল কয়টা করতে হবে? দুইটা আমল, আমার ঈমানকে খাঁটি এবং আমলে সালেহ করতে হবে।